রাজনৈতিক অঙ্গনে একের পর এক নতুন বিতর্ক, বিভেদ এবং অবিশ্বাসের ঝড়। ভোটের হিসাব নিকাশ যতই এগিয়ে আসছে ততই নতুন জটিলতার সৃষ্টি হচ্ছে, যেখানে একসময় একযোগে আন্দোলন করা শক্তিশালী দলগুলো পরস্পরকে আক্রমণ করতে শুরু করেছে। দেশে কি রাজনৈতিক অস্থিরতা তীব্র হচ্ছে? আর নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে কি বিপদে পড়বে দেশের স্থিতিশীলতা? আসুন বিস্তারিত জানি। দীর্ঘ সময় ধরে একসাথে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করা দলগুলোর মধ্যে এখন তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের সাথে বিএনপির সিনিয়র নেতাদের বিতর্ক তীব্র হয়ে উঠেছে। এই আন্দোলনে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবদান ছিল অনেক বড়। তবে এখন তাদের মধ্যে উত্তপ্ত বিরোধ দেখা যাচ্ছে। সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রে রয়েছে নির্বাচনের তারিখ নির্ধারণ এবং প্রয়োজনীয় সংস্কারের প্রশ্ন। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে একটি নতুন আলোচনার সূচনা হয়েছে। এই দলের পেছনে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি, যার বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করেছে। বিএনপি নেতারা বলছেন তারা বিরোধী দলের নতুন দল গঠনে বিরোধী নয়, তবে যদি এটি অন্তর্বর্তী সরকারের সহায়তায় গঠিত হয় তাহলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন দলে যোগ দিলে সংশ্লিষ্ট ব্যক্তি সরকারের পথ ছেড়ে দেবেন। সমন্বয়কারীরা বলেছেন তাদের আন্দোলন শুধু নির্বাচন নয়, বরং দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ছিল এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে খুনি ও দুর্নীতিবাজদের বিচার হওয়া উচিত। এই পরিস্থিতিতে গুজব ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন পরিস্থিতির সুযোগ নিতে চাওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, বিরোধী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি এবং সরকার যদি যথাযথ সংস্কার না করে তবে দেশের মধ্যে আস্থা কমতে পারে, যা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে নতুন প্রজন্মের ছাত্র নেতারা যদি রাজনৈতিক দলের শীর্ষে চলে আসে তবে তাদের আদর্শ এবং লক্ষ্য নিয়ে যে সংশয় তৈরি হতে পারে সে বিষয়েও আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন, পরিস্থিতির কি মোড় নেবে? রাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আপনার মতামত কি?